আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা নূহ আয়াত 23। এবং বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীকে। পরিত্যাগ করো না ওয়াদ, শুয়া, আগুচ, আওকনাশরকে। আয়াতের তাফসীর। এবং বলে, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীকে। পরিত্যাগ করো না অদ্দ, শুয়া, ইয়াগুস, ইয়াওকনাশরকে। এরা ছিলেন নূহ আলাইহিস সালাম এর জাতির সেই লোক যাদের তারা ইবাদত করত। এরা এত প্রসিদ্ধ লাভ করেছিলেন যে আরবেও তাদের পূজা শুরু হয়েছিল। তাই অদ্দ, দুমাতুল জান্দল এর কালব গোত্রের, শুয়া সমুদ্র উপকূলবর্তী গোত্র, খুজায়েল এর, আইগুস ইয়ামানের সাবার নিকটে, জুরুফ নামক স্থানের, মুরাদ এবং বানি গুতায়েফ গোত্রের, আউক হামদান গোত্রের এবং নাসর হিমার জাতির, জুলকিলা গোত্রের উপাস্য ছিলেন। ইবনে কাসির ফাতহুল কাদির এই পাঁচটি হল নূহ আলাইহিস সালাম এর জাতির নেক লোকদের নাম। যখন এরা মৃত্যুবরণ করলেন, তখন শয়তান তাদের ভক্তদেরকে কুমন্ত্রণা দিল যে, তোমরা এদের প্রতিমা বানিয়ে নিজেদের ঘরে ও দোকানে স্থাপন করো, যাতে তারা তোমাদের স্মরণে সর্বদা থাকেন এবং তাদেরকে খেয়ালে রেখে তোমরাও তাদের মতো নেক কাজ করতে পারো। প্রতিমা বানিয়ে যারা রেখেছিল, তারা যখন মৃত্যুবরণ করল, তখন শয়তান তাদের বংশধরকে এই বলে শিরকে পতিত করল যে, তোমাদের পূর্বপুরুষরা তো এদের পূজা করত, যাদের প্রতিমা তোমাদের বাড়িতে বাড়িতে স্থাপিত রয়েছে। ফলে তারা এদের পূজা করতে আরম্ভ করে দিল। বুখারী সূরা নূহের তাফসীর পরিচ্ছেদ।